কে 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 তুমি? এই রাক্ষস, এই দাঁড়াও দাঁড়াও, অনেক হয়েছে, এবার তুমি থামো আর তুমি তোমার আসল রূপে ফিরে এসো। রাসূলপুরের একজন সম্মানী ও ওয়াদারক্ষক মানুষ হলেন আমাদের মানিক ভাই। তিনি সবসময় মানুষের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন, আর কাউকে কোনো ওয়াদা করলে কখনোই তার অমর্যাদা করেননি। তার 10 বছরের 2 যমজ মেয়ে মরিয়ম ও হাফসা বড্ড আদব কায়দা দিয়ে বড় করেছেন মানিক সাহেব। الصلاة خير من النوم আমার সোনামণিরা কই? ফজরের আজান যে হয়ে গেল। ওঠো মায়েরা, ওঠো। হাফসা, শোনো মা। এই যে মরিয়ম, এই যে, শুনছো? তাড়াতাড়ি ওঠো মা, ওঠো তো। ও মা, নামাজ পড়তে হবে তো মা, ওঠো তোমরা। এই তো মা, এক্ষুনি উঠছি। বলছি কি মা, আমি আরেকটু ঘুমাই না মা? সব সময় তো আমি নামাজ পড়ি বলো। না না মা, এসব কথা বলতে নেই। 7 বছর বয়স থেকে তো সবাইকে নামাজ পড়তে শিখতে হয়। নামাজ মিস দিতে নেই মা, তাড়াতাড়ি ওঠো। এই মরিয়ম, ওঠো তো ওঠো, সময় তো চলে যাচ্ছে। মা সে কতক্ষণ থেকে ডাকছে তোমাকে, ওঠো ওঠো, আর দেরি করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উঠছি আমি, উঠছি। মা মরিয়ম, ঘুম থেকে ওঠার দোয়া কে পড়বে শুনি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই বলে তারা ঘুম থেকে উঠে নামাজ পড়তে লাগলো। নামাজ শেষে তাদের মা বলল, নামাজ শেষে তোমরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও মা, মক্তবে যেতে হবে তো বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তাই হবে। মা, আজকে আমি মক্তবে যাব না, আমার একদম ভালো লাগছে না, প্রতিদিনই তো যাই। মা মরিয়ম, তুমি তো দেখছি দিন দিন অনেক ফাঁকিবাজ হয়ে যাচ্ছ। দেখো মা, আমাদের সবার সাথেই 2 জন ফেরেশতা থাকেন। একজন ডান কাঁধে, যিনি আমাদের ভালো কাজের হিসাব রাখেন, আর অপরজন বাম কাঁধে, যিনি আমাদের খারাপ কাজের হিসাব রাখেন। তুমি যদি ভালো কাজ করো, আল্লাহ তাআলার ইবাদত করো, বড়দের কথা শোনো, তাহলে ভালো ফেরেশতা তোমার নেক আমল লিখবেন। আর যদি অবাধ্য হও, তাহলে গুনাহ লিখবেন। এমনকি তাদেরকে রাক্ষস ধরে নিয়ে যায়, জানো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি আর কারো কথার অবাধ্য হব না। তাহলে এখন গেলাম মা। ঠিক আছে সোনামণিরা আমার, যাও তবে। তারপর তারা চলে গেল মক্তবের উদ্দেশ্যে। সবাই পড়াশোনা করছে। এই সময় মরিয়ম হাসিমকে বলল, এই হাসিম, এই তুমি পড়ছো না কেন? হ্যাঁ, পড়াশোনা না করলে, আল্লাহর ইবাদত না করলে তোমার অনেক গুনাহ হবে, আর রাক্ষস এসে তোমাকে ধরে নিয়ে যাবে। রাক্ষস? রাক্ষস কই থেকে আসবে? ওরে বাবা, রাক্ষস শুনেছি বাচ্চাদেরই বেশি খায়, ওইটা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো দেখছি সবই জানো হাসিম। আমি বাড়ি যাব, আমাকে এখনই বাড়ি যেতে হবে। হাসিমের এমন ভয় পাওয়া দেখে সবাই মিলে হাসতে শুরু করে। আরে বোকা, মরিয়ম তো তোমার সাথে মজা করছে। আরে না, মজা নয়, আসলেই তো। যারা আল্লাহ তাআলার কথা মানে না, বড়দের কথা শুনে না, অবাধ্যতা করে, তাদেরকে রাক্ষস ধরেই নিয়ে যায়। আচ্ছা, তোমরা আর ওর সাথে মজা করো না তো, চলো সবাই মিলে বাড়িতে যাই। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলো। এই বলে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে চলল। রাকিব, হাসিম আর আব্দুল্লাহ যাচ্ছিল গল্প করতে করতে। তখন হঠাৎই হাসিম বলল, ভাইয়া, তুমি আমাকে 10টা টাকা ধার দাও, কালকে আমি তোমাকে 12 টাকা দিয়ে দেব। তুমি আমাকে 2টা টাকা বাড়িয়ে দিবে কেন? কারণ বিপদের সময় তুমি আমাকে টাকা দিয়েছো, তাহলে তোমাকে একটা লাভ দিব না, তা কি করে হয়? চুপ করো হাসিম, তুমি ছোট মানুষ, এ সম্পর্কে আমি যা জানি এটা অনেক বড় পাপ, তাই শুনে রাখো, এই ধরনের কাজ কখনোই করবে না, কেমন? কেন ভাই রাকিব, কি হবে? তুমি কি জানো সুদ কি? এটা আমি জানি 100%। তাহলে বলো তো।
সুদ হলো কেউ কারো কাছ থেকে টাকা পয়সা নিলে পরে সেই টাকার সাথে আরো একটা অংশ বাড়িয়ে দিতে হয়। সেই টাকার অংশ যত দিন যায় তত বাড়ে। আমার বাবা করে তো এটা। বন্ধু, সুদ খাওয়া ইসলামে হারাম। দেখো, আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসে কিছু টাকা ধার নিলাম, কিন্তু আমার এই টাকা থেকে বেশি টাকা দেওয়ার সাধ্য নেই। কিন্তু তুমি বললে না, আমাকে সুদ দিতে হবে। ধরো 10 টাকা নিলাম, তোমাকে ফেরত দিতে হবে 15 টাকা। তবে আমি এই টাকা দিতে দেরি হলে আরো টাকা বাড়বে। এটা আমার উপরে জুলুম হয়ে গেল না? হ্যাঁ, তাই তো। তাহলে আমার বাবা যে করে। তোমার বাবা খারাপ কাজ করেছে, আর খারাপ কাজ যারা করে তাদের গুনাহ হয়, আর রাক্ষস এসে ধরে নিয়ে যাবে। এই তো বুঝে গেছে আমার ভাই। এখন চলো তো বাড়িতে। এবং আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার বাবাকে বলল, বাবা, তুমি আজ থেকে সুদ নিও না বাবা। সুদ মানে? তোমাকে এ কথা কে বললো আমি সুদ নেই? কে সব শিখিয়েছে? বাবা, সুদ নেওয়া হারাম। আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি চাই না আমার বাবার গুনাহ হোক আর আপনাকে রাক্ষস ধরে নিয়ে যাক। চুপ! বেশি কথা বলা শিখে গেছো তুমি। যাও এখান থেকে। আমি তোমার বাবা। আমি কি করব না করব তোমার কাছ থেকে শিখবো নাকি? তারপর সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। পরদিন বিকেলবেলা সব ছেলেরা মিলে খেলা করছিল। খেলা শেষে আব্দুল্লাহ সবাইকে একত্র করে বলল, তোমরা আমাকে একটু সাহায্য করবে? আমার বাবাকে কি করে বুঝাবো যে সুদ নেওয়া পাপ? শোনো, ঠিক বলেছ। তাহলে চলো শুরু করা যাক আমাদের মিশন। কি বলো সবাই? এই বলে রাকিব হাত বাড়িয়ে দিল। সবাই হাতে হাত দিল আর কাজ করা শুরু করলো। সবার কাছে ছড়িয়ে দিতে হবে যে গ্রামে রাক্ষস এসেছে। যারা খারাপ কাজ করছে তাদের প্রিয়জনদের রাক্ষসে ধরে নিয়ে যাবে। তারপর সবার মুখে মুখে রাক্ষসের আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো, রাক্ষস এসেছে, রাক্ষস এসেছে। রাস্তাঘাটে সবাই কেবল বলছে, রাক্ষস এসেছে, রাক্ষস এসেছে, রাক্ষস! সবাই মিলে পালাও, নয়তো খেয়ে ফেলবে। চাচা, রাক্ষস এসেছে! রাক্ষস এসেছে! তারপর একদিন আব্দুল্লাহকে তার বন্ধুরা একটা ঘরে লুকিয়ে রেখে আসে, আর তার বাবা পাগলের মতো তাকে খুঁজতে থাকে। সব জায়গায় ছড়িয়ে পড়ল যে আব্দুল্লাহকে রাক্ষস ধরে নিয়ে গেছে। কই গেলেন আব্দুল্লাহর বাপ? বাড়িতে আছেন নাকি? হ্যাঁ ভাই, আছি। বলেন। আপনার আব্দুল্লাহর কি কোনো খোঁজ পেলেন? না ভাই, কি হলো আমার ছেলেটার? চাচা, আপনি শুনলেন না? গ্রামে যে সবাই বলা বলি করছে যারা খারাপ কাজ করছে তাদের গুনাহের জন্য তার প্রিয়জনকে রাক্ষস ধরে নিয়ে যাবে। আপনি তো চাচা সুদ নেন। এই কাজ বাদ দিয়ে হালাল ইনকাম শুরু করুন চাচা, তাহলে হয়তো আব্দুল ফিরেও আসতে পারে। আরে আরে চাচা, আপনি শোনেননি? পাশের গ্রামেও আমাদের একটা বন্ধু আছে, ওর নাম কালাম। বেশ কিছুদিন থেকে নাকি তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর কালকে তাকে পাওয়া গেছে। কেন মা, তাকে কেন পাওয়া যাচ্ছিল না? চাচা, ওর বাবা তো দোকানে, তিনি গরিবের হক মেরে খেতেন, সব সময় ওজনে কম দিতেন। যেদিন থেকে চাচা ওজনের পরিমাণ ঠিক করলো আর গরিবকে ঠকানো বন্ধ করলো, এর 2 দিন পরে তো কালামকে পাওয়া গেছে। সে বলেছিল তাকে রাক্ষস ধরে নিয়ে গেছে তার বাবার গুনাহের জন্য। তার বাবা গুনাহের কাজ বন্ধ করায় তাকে আবারও রাক্ষস ফিরিয়ে দিয়ে গেছে। সত্যি কি আমি যদি সুদ খাওয়া বন্ধ করে দেই আমার ছেলে ফিরে আসবে? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ, হয়তো আপনার ছেলেও ফিরে আসবে। তখনই হাফসার বাবা সেখানে আসেন আর কাঁধে হাত দিয়ে বলেন,
আব্দুলের বাবা, এতক্ষণ এই ছোট ছোট বাচ্চাগুলো যা বলল তা সবই কিন্তু ঠিক আছে। দেখো, কেউ বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইলে সেই সুযোগের অপব্যবহার করো না ভাই। আল্লাহ যে নারাজ হন। ভাই, তুমি আমাকে সাহায্য করো ভাই। আমি আর কখনো এই কাজ করব না, হারাম টাকা নিব না, সুদ নেব না। তুমি তো সবার প্রিয় মানুষ, তুমি সবার ওয়াদা রাখো। আমার ছেলেকে আমার বুকে এনে দাও ভাই, আমি সকল পাপ কাজ ছেড়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও। তুমি দেখো, ইনশাল্লাহ আজকে সন্ধ্যার মধ্যে তোমার ছেলে ফিরে আসবে। তাই যেন হয়। আমার ছেলে ফিরে আসলে আমি আর গুনাহের কাজ করব না ইনশাল্লাহ। এই বলে সবাই চলে গেল আর সবাই ফিরে গেল আব্দুল্লাহর কাছে। কে 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 তুমি? আমি রাক্ষস, সত্যিকারের রাক্ষস। আমাকে চিনিস না? আমার নাম বিক্রি করে খাচ্ছিস, আমাকেই ভুলে গেলি? আমি তো অন্যের ভালোর জন্যই আপনার নাম নিয়েছি। আমার বাবা সুদ খায়, এটা হারাম কাজ। আমিও আমার ক্ষুধা নিভানোর জন্য তোকে খাবো। এই বলে রাক্ষসটি তার দিকে এগোতে শুরু করলো। তখন সেখানে অন্যরাও চলে আসলো। এই রাক্ষস, এই দাঁড়াও দাঁড়াও, অনেক হয়েছে, এবার তুমি থামো আর তুমি তোমার আসল রূপে ফিরে এসো। কি ভয় পেলে তো? আব্দুল্লাহ, তোমাকে তোমার বাবা অনেক ভালোবাসেন। তুমিও সব সময় এইভাবে চাচাকে খারাপ কাজ থেকে বিরত করবে, কেমন? এসো, আমরা সবাই ওয়াদা করি, আজ থেকে আমরা সবাই আল্লাহ তাআলার দেখানো পথ অবলম্বন করব এবং বড়দের কথা শুনব। আর কারো ভুল হলে সেটা সুন্দর করে তাকে বুঝিয়ে দেব, ইনশাল্লাহ। না হলে কিন্তু রাক্ষস ধরে নিয়ে যাবে। সবার আগে হাসিমকে নিবে। এই বলে সবাই মিলে হাসাহাসি করা শুরু করলো আর আব্দুল্লাহ তার বাবার কাছে ফিরে গেল। তার বাবা তাকে পেয়ে অনেক খুশি হলেন এবং আদর করতে লাগলেন। তো বন্ধুরা, দেখলেন তো, আমরা সবাই সবসময় চেষ্টা করব ভালো কাজ করার এবং সবাইকে সবসময় সাহায্য করব। সুদ খাওয়া, ওজন কমিয়ে গরিবের হক নষ্ট করা ও সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখব এবং সবাইকে পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ।